আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত। সকালে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। তো আজকে আপনার মাঝে এমন একটা গুরুত্বপূর্ণ একটা আমল নিয়ে আসলাম, যে আমলটা আমার মনে হয় না কেউ আপনাদেরকে এভাবে সঠিকভাবে আপনাদেরকে এই আমলটা শিখাবে, এমনকি আপনাদের উপকার আসবে, আপনাদের অনেক ফায়দা হবে। তাই আজকে আপনাদেরকে বিস্তারিতভাবে ভালো করে বুঝিয়ে দিব, এমনকি আমলটা আপনাদেরকে শিখিয়ে দিব, এমনকি ভিডিও স্ক্রিনের মধ্যে আপনাদেরকে আমি নকশাটা দিয়ে দিই। তা বিষয়টা হলো, যে সকল মা বোনদের বাচ্চা কাচ্চা হয় না, অনেক সমস্যার কারণে বাচ্চা কাচ্চা হয় না। অনেক সময় দেখা গেছে জাদুর কারণে অনেক সময় বাচ্চা কাচ্চা হয় না, জিনের আশ্রয় থাকলে বাচ্চা হয় না, বিভিন্ন সমস্যার কারণে মানুষের বাচ্চা কাচ্চা হয় না। তো সেই সকল মা বোনদের জন্য আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা পরীক্ষিত একটা আমল নিয়ে আসলাম। তা আশা করি আপনাদের অনেক ফায়দা হবে। তা আমলটা হলো, আপনারা শনিবারে ফজর নামাজ পড়ে নয়তো বা আসর নামাজ পড়ে, সবচেয়ে উত্তম হলো যে ফজর নামাজ পড়ে আপনারা কাজটা করলে বেশি উত্তম। অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। নামাজ না পড়লে কিন্তু আপনার আমলে কাজ হবে না, কোনো ফল পাবেন না আপনারা। তো স্ক্রিনের মধ্যে যেই নকশাটা দেখতেছেন, এই নকশাটাকে আপনারা স্বামী স্ত্রী একত্রিত হইয়া, আমি আবারও বলতেছি, ভালো করে কথাটা বুঝবেন। স্বামী স্ত্রী একত্রিত হইয়া 2টা নকশা অঙ্কন করবেন। অঙ্কন করার পরে ভালোভাবে নকশাগুলো আপনারা লিখবেন। লেখার পরে যদি সম্ভব হয় একটু লোবানের ধোঁয়া দিবেন, অথবা আগরবাতির ধোঁয়া দিলেও হবে, সমস্যা নেই। তো 2টা নকশা লেখার পরে, প্রথমে নকশা লেখার আগে কিন্তু আপনারা দুরূদ শরীফ পড়ে নেবেন, যে কোনো দুরূদ পড়ে নেবেন। দুরূদ ইব্রাহিম পাঠ করাটা বেশি উত্তম। তো দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। দুরূদ ইব্রাহিম পাঠ করার পরে আপনারা 7 বার কিংবা 11 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। পাঠ করার পরে আল্লাহর কাছে একটা নিয়ত করবেন, হে আল্লাহ, তোমার এই কোরআনের এই নকশা, কোরআনের উসিলায় তুমি আমাকে একটা নেক সন্তান দান করো। আল্লাহর কাছে সাহায্য চাইবেন। অবশ্যই আল্লাহর কাছে যদি চাওয়ার মতো চাইতে পারেন, আল্লাহ কাউকে খালি হাতে ফিরায় না। আমরা তো চাইতে পারি না, এই জন্য মনে করেন যে আমরা কিছু পাই না। তো আল্লাহর কাছে সাহায্য চেয়ে সুন্দর মতো আপনারা 11 বার দুরূদ শরীফ পড়বেন। পড়ার পরে 2টা নকশা লিখবেন। লিখে সুন্দরভাবে নকশা 2টাতে একটু আগরবাতি নয়তো লোবানের ধোঁয়া দিবেন। ধোঁয়া দেওয়ার পরে সুন্দরভাবে ভাঁজ করে 2টা তাবিজের ঠোলের মধ্যে, তাবিজ কিংবা রূপার তাবিজের ঠোলের মধ্যে ঢুকিয়ে দিবেন। ঢুকিয়ে সুন্দর ভালো করে মোম দিয়ে মুখটা আটকিয়ে দিবেন। আটকিয়ে দেওয়ার পরে এবার যখন আপনারা স্বামী স্ত্রী যখন মিলনে যাবেন, সহবাসে যাবেন, তখন 2জনে 2টা তাবিজ পড়ে নেবেন। গলাতে কিংবা কোমরে পড়ে নেবেন, কিংবা হাতে পড়বেন। পড়ার পরে যখন আপনাদের সহবাস সম্পূর্ণ হয়ে যাবে, হওয়ার পরে তাবিজটা ভালো একটা পাক পবিত্র জায়গায় রেখে দিবেন। রেখে দিয়ে তারপর আপনারা আপনাদের মতো কাজ করবেন। এভাবে 18 দিন আপনারা করবেন। এখানে উল্লেখ্য আছে 18 দিনের কথা, কিন্তু আপনারা 18 দিন না, আমি বলবো যে আপনারা 41 দিন এই তাবিজটা ব্যবহার করবেন। 41 দিন ব্যবহার করার পরে চাইলে আপনারা সবসময় তাবিজটা ব্যবহার করতে পারবেন ইনশাআল্লাহ। যেহেতু তাবিজটা যাতে নষ্ট না হয়, তাবিজটাতে যাতে কোনো ধরনের নাপাক না লাগে, এই দিকে একটু বিশেষ করে খেয়াল রাখবেন। তো আল্লাহ যদি চায়, আল্লাহ যদি কবুল করে, অবশ্যই আপনাদের নেক সন্তান হবে। আর যেই তদবিরটা আমি আপনাদেরকে দিলাম, এটা 1000 বছর উপরের একটা কিতাব থেকে নেওয়া, ঠিক আছে? তো অবশ্যই আপনারা উপকার পাবেন। আর যদি বুঝতে কোনো অসুবিধা হয়, কমেন্টের মধ্যে আমাকে জানাবেন, কিংবা আমার ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে। আপনারা যে কোনো সমস্যার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন, কোনো সমস্যা নাই। নির্দ্বিধায় কল দিতে পারবেন, এতে কোনো টাকা পয়সা লাগবে না। আমি আপনাদের অবশ্যই উপকার করা কিংবা খেদমত করার চেষ্টা করব। তো সবার পাশে থাকবেন, আর ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে অন্য মুসলিম ভাই বোনেরা বিষয়টা জানতে পারে কিংবা শিখতে পায়, তারও যেন একটু উপকার হয়, এই আশাই কামনা করি আপনাদের কাছে। তো আজকের মতো বিদায় নিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।